আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ উপলক্ষে আমি আপনাদের জন্য একটি মশলা নিয়ে আসলাম। সেই মশলাটি অনেক বিখ্যাত মশলা, বিশেষ করে আমাদের অঞ্চলে এই মশলাটি অনেক বিখ্যাত। এই বিখ্যাত মশলাটি মাত্র 10টি আইটেম দিয়ে তৈরি করা হয়। তাহলে দেখে নিন আমরা কি কি মশলা ব্যবহার করব। প্রথমে 2 চামচ ধনিয়া, 2 চামচ জিরা, 1 চামচ গোলমরিচ, 7-8টি শুকনো মরিচ, 1 ইঞ্চি আদা আর 5-6টি কাঠবাদাম, দারুচিনি আমি ভাজার জন্য এবং বাটার জন্য গুঁড়ো করে নিয়েছি, মানে ভাঙা ভাঙা করে নিয়েছি। আর 10-12টি এলাচ। আর এখানে রয়েছে 10টি পেঁয়াজ এবং 7টি রসুন। প্রথমে আমরা পেঁয়াজ এবং রসুন কেটে নেব খোসা সহকারে। তাহলে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। গোল গোল করে এভাবে কেটে নেব। আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন এবার রসুনগুলো কেটে নেব। ঈদ বা যে কোনো অনুষ্ঠানে এই মশলাটির কদর অনেক বেড়ে যায়। তবে এই অনুষ্ঠানগুলি ছাড়াও কিন্তু এই মশলাটি প্রায় সব ঘরেই তৈরি হয়ে থাকে। আমি এখন আদাটাও কেটে নেব। এখন আমি এগুলি ভাজার জন্য রান্না করে নিয়ে যাব। সব একে একে তুলে নিচ্ছি। এখন আমরা মশলাগুলি ভেজে নেব। প্রথমে আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। তেল কিছুটা গরম হয়ে এলে আমরা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব। আমি এখন দিয়ে দেবো টুকরো করে আদাগুলি। একে একে এখন আমি সব মশলা অ্যাড করব, শুকনো মশলাগুলি অ্যাড করব। বড় সেগুলো আগে দেব। এবার আমি এলাচ এবং দারচিনি অ্যাড করব। এবার আমি ধনিয়াটা অ্যাড করব। এখন আমি এই গোলমরিচ, কালো গোলমরিচগুলো অ্যাড করব। সবার শেষে আমি জিরাটা অ্যাড করব, কারণ জিরাটা যেহেতু ছোট এটা পুরো যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবার শেষে এটা দিতে হয়। অনেক সুন্দর সুঘ্রাণ বেরোয়েছে, চমৎকার ঘ্রাণটি। এখানে আমি খুব কমই তৈরি করেছি। আমার মা এবং খালারা অনেক বেশি বেশি করে তৈরি করতো। তারা তৈরি করে, এখনও তৈরি করে, তারা তৈরি করে বক্স ভরে ভরে ফ্রিজে রেখে দেয় সারা মাসের জন্য। ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে নেব। তাহলে আমি 5 মিনিট পরে ফিরে আসছি। এগুলো ঠান্ডা হতে 5 থেকে 10 মিনিটের মতো লেগে যাবে। ঠান্ডা হওয়ার পরে এখন আমি এগুলো বেটে নেব মশলাগুলা। এটি একটি বাটা মশলা, তাই এই মশলাটি অন্যান্য মশলা থেকে স্বাদ অনেক গুণে বেশি। যাদের বাটায় বাটতে কষ্ট হয় এবং বাটা সহজ মনে হয় না, তারা কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারবেন। ব্লেন্ডারও খুব সুন্দর হয়। এই মশলার ঘ্রাণটা খুবই অসাধারণ। আপনারা যারা ঘরে তৈরি করবেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। আমার এই ঈদ স্পেশাল মশলাটি
ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে অবশ্যই আপনারা বন্ধু হয়ে থেকে যাবেন। মশলাটি এখন বাটা শেষ, আমি এখন বক্সে তুলে নেব। আপনারা চাইলে মশলাটি এর চেয়ে বেশিও করতে পারেন এবং কমও করতে পারেন। যদি কম করেন তাহলে পরিমাণগুলো কমিয়ে অর্ধেক করে নেবেন, আর যদি বেশি করেন তাহলে এর মশলার পরিমাণ একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই মশলাটি শুধু ঘ্রাণই নয়, তরকারি ঘ্রাণের পাশাপাশি তরকারির রং সুন্দর করে এবং তরকারির ঝোল অনেক বেশি গাঢ় করে। এই মশলাটি শুধু তরকারি ঘ্রাণই বাড়ায় না, তরকারিকে করে অনেক মজাদার এবং তরকারিকে অনেক ঘন করে তোলে। এই মশলাটির ব্যবহার করে দেখবেন। এই মশলাটি সংরক্ষণ করবেন কিভাবে? এই মশলাটি ফ্রিজে নর্মালে আপনার 7 দিনের মতো ভালো থাকবে, আর ডিপে আপনি যতদিন ইচ্ছা ততদিন রেখে ব্যবহার করতে পারবেন। আর যাদের ফ্রিজ নাই তারা বেশ খানিকটা লবণ এই মশলার সাথে মেখে বাইরে ঠান্ডা স্থানে রেখে দিতে পারবেন 3-4 দিনের মতো। এভাবেও ভালো থাকবে এই মশলাটি। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন এবং বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।